হাতে লিখলে বুদ্ধি খোলে। কম্পিউটার টাইপিং দ্রুততায় যতই ক্ষিপ্র বা সহজসাধ্য হোক, বুদ্ধির তরবারির ধার বাড়ায় হাতের লেখা, সৃষ্টি করে কর্মোদ্দীপনা। এমনটাই বলা হচ্ছে সাম্প্রতিক এক গবেষণায়। ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি জার্নালে প্রকাশ পাওয়া এই গবেষণায় বলা হয়েছে, শিখতে ও স্মৃতিশক্তি বাড়াতে হাতের লেখা অনেক বেশি কার্যকর। নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা NTNUর 36 জন শিক্ষার্থীর মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেন। সুন্দর হাতের লেখার কদর সব যুগে সব কালেই ছিল। তবে গবেষকরা মনে করেন, সুন্দর বা অসুন্দর হাতের লেখা যে কোনো মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে বাধ্য। এতে বুদ্ধি বা কর্মোদ্দীপনা বাড়ায়, পাশাপাশি আলঝেইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগগুলোর আক্রমণ প্রক্রিয়া ধীর করে দেয়। সম্প্রতি এই বিষয়টি প্রমাণিত হয়েছে NTNU এর একদল গবেষকের গবেষণায়। ইউনিভার্সিটির 36 জন শিক্ষার্থীকে নিয়ে সম্প্রতি তারা গবেষণা চালায়। পরীক্ষার শুরুতে ওই শিক্ষার্থীদের একটি টাচ স্ক্রিনে এই ডিজিটাল কলম দিয়ে কিছু শব্দ লিখতে দেওয়া হয়। অন্যদিকে তাদেরকে কিবোর্ড ব্যবহার করে একই শব্দ টাইপ করতে বলা হয়। স্ক্রিনে তাদের ফরেস্ট বা হেজহগ এর মতো কিছু শব্দ দেওয়া হয় এবং 25 সেকেন্ডের মধ্যে এই শব্দগুলো বারবার লিখতে বা টাইপ করতে বলা হয়। গবেষণার সময় তাদের মাথায় সেন্সরের একটি ক্যাপ যুক্ত করা হয়, যেটি শিক্ষার্থীদের মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করে। ক্যাপে থাকা 256টি ইলেকট্রোড মাথার ত্বকের সাথে সংযুক্ত থাকে। এগুলো শিক্ষার্থীদের মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত রেকর্ড করে। এক্ষেত্রে তাদের মস্তিষ্কের কোষগুলি কী রকম সক্রিয় ছিল বা সেগুলো একে অপরের সঙ্গে কিভাবে যোগাযোগ করে তা দেখা হচ্ছিল। এই গবেষণার সহকারী লেখক এবং NTNU এর অধ্যাপক অড্রে ভ্যান ডার মির জানান, তাদের গবেষণার মূল অনুসন্ধান ছিল টাইপিং ও হাতে লেখার মধ্যে কোনটি মস্তিষ্ককে অধিক সক্রিয় করে সে ফলাফল বের করা। হাতে লেখার ক্ষেত্রে অক্ষরগুলো কল্পনা করা হয়, কিন্তু কিবোর্ডে টাইপ করার সময় মস্তিষ্ক এই চ্যালেঞ্জটি সেভাবে নিতে পারে না। বিশেষত গবেষণায় দেখা যায়, হাতে লেখার ক্ষেত্রে মস্তিষ্কের চাক্ষুষ সংবেদনশীল এবং মোটর যোগাযোগের প্রয়োজন। যারা ডিজিটাল কলম দিয়ে লিখেছেন তাদেরকে অক্ষরগুলি কল্পনা করতে হয়েছিল এবং লেখার সময় গতিবিধি নিয়ন্ত্রণে তাদের সূক্ষ্ম মোটর দক্ষতা ব্যবহার করতে হয়েছে। মির জানান, হাতে লেখার ক্ষেত্রে এই অক্ষরটি B থেকে সম্পূর্ণ আলাদা দেখাবে এবং দুটি অক্ষর লেখার ক্ষেত্রে মস্তিষ্ককে সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করতে হয়। অন্যদিকে কিবোর্ডে টাইপ করার সময় অধিকাংশ অক্ষর দেখতে প্রায় একই দেখায়। গবেষণার ফলাফল বলছে, টাইপ করার জন্য মস্তিষ্কের চাক্ষুষ এবং মোটর দক্ষতা বেশি প্রয়োজন হয় না, কারণ টাইপ রাইটিংয়ে কেবল মস্তিষ্কের ছোট অংশ সক্রিয় থাকে। গবেষণায় আরও দেখা যায়, শিক্ষার্থীরা যখন হাতে লিখেন তাদের মস্তিষ্কের সামনের অস্থায়ী অংশ থেকে বিভিন্ন সংযোগ ঘটে। তবে একটি ভবিষ্যৎ গবেষণা বাস্তবেই নির্ণয় করতে পারে অংশগ্রহণকারীরা যা টাইপ করছে বা হাতে লিখছে সেগুলো থেকে তারা কি মনে রাখতে পারছেন। আমেরিকার অধিকাংশ স্টেটের একাডেমিক শিক্ষায় কিন্ডারগার্টেন ও প্রথম গ্রেডে হাতের লেখাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থীদের জন্য টাইপিংকেও সমান গুরুত্ব দিয়ে শেখানো হয়। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর মর্গান পলিকফ জানান, ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য বেশ কার্যকরী। আমেরিকা স্কুলগুলোতে হাতে লেখার জন্য ক্ষেত্রবিশেষে রাজনৈতিক চাপও থাকে। যেমন গত বছর ক্যালিফোর্নিয়ায় একটি আইন পাশ করা হয়, সেখানে পাবলিক স্কুলের শিক্ষকদের প্রথম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত হাতে লেখা শেখানোর নির্দেশ দেওয়া হয়। পলিকফের মতে অন্তত 20টি স্টেটে এরকম কার্সিভ বা হাতে লেখার প্রয়োজনীয়তা রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।